এই জন্য বলছি তোমার জন্য পারি না। তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন। আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়ানাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায়, তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির ওদের উস্কানি দিয়ে কথা বলে না। তাহির যে বাস্তব কথা বলে, আগে যেমন ছিল এখন তেমনই। অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে। এমপি মন্ত্রীদের যে হবে, আল্লাহ যাদের ক্ষমতা দিবে সে আসবে, যাকে নিবে নিষেধ থাকবে না। আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কেউ আসবে কেউ যাবে, কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয়, এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন। আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ, এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাব? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমাদেরকে ট্যাগ লাগাই, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি? দালালি আমরা করি? এক বেচার কি দোয়া চাওয়ার অধিকার আছে না? কথা কন না কেন? খুব সাবধান। আমি বলছি যে না, আমি যখন দেখবো ওর আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে, আমি বলছিলাম যে বনবের লাঠি রেডি, ব্রাহ্মণবাড়িয়ার লাঠিগুলা রেডি আছে। একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম। এই গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল। ড্রোন ক্যামেরা আছে না ভাই? ওই যে ভাই, ওই যে ড্রোন ক্যামেরা গুলো আর কি। ড্রোন ছাড়ার পরে কি করছে না, এক মুরব্বী কি করছে জানেন? ড্রোন যখন উপরে উঠতেছে, দিনের বেলা মাহফিল তো, এই মুরব্বী কি করছে, হাতের মধ্যে লাঠিটা লইছে, লয়ে গেছে ড্রোনের বাইরে বানাতো। আমি বলছি আও বাবা, এটা তো ড্রোন ক্যামেরা কোনা, এটা ওইটা সংগ্রামের ইয়াটা। চিন্তা করছেন ব্যাপারটা? আগের মানুষ, ঠিক আছে তো? এরা কিন্তু আগের মানুষ, এই জন্য এক এক থিওরি এক এক রকমের বাবা। হিসাব মিলে কথা বলেন। আমার কথা পরিষ্কার। হায়ানা যারা, যারা লুচ্চা, ইজি ওয়ার্ড। আজকে থেকে আমার পোলাপান্ডি কই, আমার যুবকটি কই, দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা ঠিক কিনা? রাজি আছেননি সবাই? এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না কেন? বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে। আমরা আগামী দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ। কোনো মা বোনদেরকে ডিস্টার্ব করব না, আমাদের ছোট্ট খুকুমনিদেরকে আমরা ডিস্টার্ব করব না। চরিত্রকে ঠিক রাখতে হবে। এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যা হবার হয়ে গেছে, আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি, গত পরশু দিনে দিয়ে দিছি, যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররমে যেখানে পাক আসিয়ারে যে বিদায় করছে, যেখানে পাক তার আইনা বাইতুল মুকাররমের সামনে আইনা একটি উত্তম মাধ্যম দেওয়া হোক। তাহলে কোনটা একটু ঠান্ডা হইব। তাহলে এই পশুকে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? এই পশুর আড়ালে আরো বহু পশু আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখেন রমজান মাসের পরে আর একটা ঈদ আসতেছে। ওই ঈদের নাম কি? ঈদুল আজহা। নাম কি? পশু কুরবানি করে, ঠিক কিনা? আরে ওই পশুর গলা থেকে রক্ত, পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে, ওই পশুটার আগে জবাই করো। কথা বল ঠিক না ঠিক? এই জন্য রমজান রোজা রাখবেন, এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। কোন গভীর মনোযোগ, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে।
তাইলে সবাই জবান খুলে মনে রোজা রাখার দরকার আছে না নাই? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, আবার নাজাতের 10 দিন আসিতেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলতেছেন, জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো, আমরা কিচ্ছু চাই না, আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও। কেন? কই এই জন্য রোজাদাররা যেন আমাদেরকে দেখে তার আত্মা শান্তি পায়, আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের আত্মা শান্তি পাই। এই জন্য যুবক, হুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে। আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সামনে আলোর সব আছে না নাই, বেগুনি আছে না নাই, বুটবাজি আছে না নাই, মুড়ি আছে না নাই, তরমুজ আছে না নাই। এই পর্যন্ত কেউ বেদাত কইছিনি। সবে বড়টা হালুয়া রুটি খেলে বেদাত হবে কেন? ব্যাপারটা পরিষ্কার না? ব্যাপারটা ক্লিয়ার না? কনসেপ্ট ওকে? হ্যাঁ, বুট খেলেন, মুড়ি খেলেন, জিলাপি খেলেন, আমিত্তি খেলেন, কত কিছু খেলেন, কোন ধরনের ফতোয়া নাই। তাইলে আপনি কেন অন্য থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন? ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারেন আপনারা ইবাদতের রাত, ঠিক না? আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন, তখনই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডাখানা হয়ে গেছে। আজকে আমি গাড়ির মধ্যে, ভাইজান, আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি, গাড়ির ভিতরে ইফতার করেছি, মুড়ি খাইলাম, বুট বাজি কি করে না খাইলাম আর কি। হ্যাঁ, তুমি আজ খাইয়া নাও, কি আশ্চর্য! এই যুবক, বাজান, আমার প্রতি আপনার বিরূপ? আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি। আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায়, আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে। আমি একটু রিল্যাক্স মুড হয় মানুষকে একটু ইজি করার জন্য। এটা কি কোনো অন্যায়? একটা কথা কি শরীয়ত বহির্ভূত? যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না, কোরআন সুন্নাহর বাহিরে যায় না, এটা যে কোনো কথাই হোক, এটা জায়েজ আছে। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন, সাহাবারা হাসতেন, ক্লান্তি দূর হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে মেজাহ, এটা হলো কৌতুকের অধ্যায়। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা অনেকে বুঝেন না। আর বুঝলেও কি, আমি 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে 2-1 মিনিট কি গুলো কাই, আর ইউটিউবার গুলো খুব বেজাল, এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে, ওগুলো কেটে কেটে ছেড়ে দেয়। আর আমিও তাদেরকে মন্দ বলি না, ভাই স্যার, বুঝেননি? মন্দ বলি না কেন জানেন? আমার তো একটা কথা, সাইরা যদি কিছু টাকা পায়, একটা সংসার তো চলতেছে, আমি কি টাকা দিয়ে পারলাম না, দিতে পারলাম না, সংসার চলতেছে, 10-12 জন খাইতেছে। চলে হ্যাঁ, উঠছে কেন? আরে 10 টাকা লেগে, আরে বসো, তুমি ওঠো কেন? তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে? এগুলো কি মানুষ নাকি? এদিকে গাছের তলে? ও আচ্ছা আচ্ছা, হাত তোলেন একটু দেখি না। আপনারা সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করে দিই, আর একটু যাই। হ্যাঁ, আমার তো অনেক কষ্ট লাগে। আজকে বিশ্বাবুজুর এত বেশি খাওয়াইছে, লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে। আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি 1000 জন্মের পরিচিত। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আজ থেকে বাধা বিপত্তি চলবে, তাহিরি আসলিকার বাধা চলবে, ফেসবুকে উল্টা পাল্টা লেখা যাবে। আপনি আমার বাড়িতে যাবেন, দাওয়াত দিলাম, খুব মেহমানদারি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তো ইফতার আছে, হ্যাঁ, ওই যে রাখ, লিসাইমে ফারহাতান, রাহস না। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না? কয়টা?
একটা হলো ইফতারের সময়, একটা কিসের সময়? আচ্ছা, ইফতারের সময় আনন্দটা কেমন? এই যে দেখেন আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে, সামনে পানি আছে কিন্তু পানি পান করে না। ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক 12 থেকে 13 প্রকার আইটেম থাকে, এটা কি সে খায়? কেন খায় না? আল্লাহর ভয়ে। কেন খায় না? ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। এই দেখেন কোরআন শরীফের আয়াতটা বের করে দেখেন। কই? হ্যাঁ, এক আজান দেন, আজান দেন। কে এটা? আজান কে আবার? ও, আমার ওয়াজের আজান শুনছো তোমরা? ও, তাহলে দিতেই হবে ইনশাআল্লাহ। জিকির হবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহর জিকির কথা বলতেছেন না, আপনারা সওয়াব পাইতেছেন, কিন্তু আপনারা কিন্তু অশ্লীল কিছু বলছেন না। আল্লাহর জিকির, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে, আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ওই আয়াতটা পেয়ে গেছিলেন না? পাইতেছিলেন? আমি হাফেজ না তো, এরপরও কোনো অসুবিধা? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসছে। কথারা খায় না কেন? আপনার ডরে খায় না। কথারা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছে? কয় না। তো তোমরা না বলছিলা দুনিয়াতে প্রতিনিধি পাঠানো দরকার নাই, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে? আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না? হ্যাঁ, এই দেখো গলায় শুকিয়ে গেছে, পানি পান করে না আমার ডরে। পেটের মধ্যে খাবার নাই, আর পরও তারা পানি খাবার খায় না। আমি আল্লাহর ভয়ে, তোমরা সাক্ষী থাকো, আমার প্রেমিকগুলা পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করবো না। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? এই রাসূল বলছেন এই সময়টা আনন্দের। এই জন্য ইফতারের সময় গল্প, মোবাইল টোবাইল টিপবেন না। ইফতারের টাইমটা দোয়া কবুলের সময়। এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করো, আমার আব্বা আম্মারে মাফ করো, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করো। এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আরেকটা দোয়া কবুলের সময় হইলো আমরা যে সানি খুতবা দেই না, সানি আজান দেই, প্রথম খুতবা করার পর আমরা বসি, এই যতক্ষণ বসবেন এই টাইমটার দোয়াটা কবুল হয়। দাঁড়ায় যাওয়ার আগে ওই টাইমে দোয়া করো, আল্লাহ নামাজটা কবুল করো, গুনাহটা মাফ করো। বলতে কি সময় বেশি লাগে? এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন। আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে। রাসূল বলেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময়। যখন মানুষ হাসরের মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। তখন আল্লাহ বলবেন যে ও ফেরেশতারা, এই হাসরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও, আর ওই পাশের মানুষগুলোকে ওই পানিটা পান করায় দাও। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করায় দাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো পানি তৃষ্ণা লাগবে না। এখন এই পাশের বান্দাগুলোকে জাহান্নামের পুজের পানি দেওয়া হলো। যখন জাহান্নামের পুজের পানিটা মুখে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ছিঁড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে। এমন একটা গরম পানি দিবে, ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলে গরম পানি, আর ওদেরকে দিলে এত সুন্দর পানি। আর কোন পানি দিয়েছে জানেন? ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউ। এই ঢেউগুলো বানাইছেন আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটিগুলো আছেন, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই পানিটা খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কিভাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি।
হাউজে কাউসারটা বানাইছেন কে? দান করেছেন কাকে? নবীকে। এই জন্য আল্লাহ হলো মালিকে জাতি আর রসুল হলেন আতাই। আল্লাহ হলো হাকিকতের মালিক, রসুল হলো দান সূত্রে মালিক। কথা বলেন ঠিক কিনা? এই যে জমিনে বসছি, বলেন তো শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও তো আপনি না। বলুন তো মালিক কেডা? তাই বলে